কসাইয়ের মুরগি পোষা আর তৃণমূলের মুসলমানের প্রতি ভালোবাসা, তার মধ্যে কোনো পার্থক্য নেই। যে গরু দুধ দেয় তার লাঠি খাবো, কে বলেছিলেন আপনারা জানেন? তিনি লাঠিও খাচ্ছেন, আবার গরুকে লাঠিও মারছেন, গরু বেছে বেছে মারছেন। গরুর গায়ে তৃণমূলের স্ট্যাম্প থাকলে মারছেন না, অন্য স্ট্যাম্প থাকলে মারছেন। ওনাকে ডিসাইড করতে হবে 2026-এর পর ভবানীপুরে দাঁড়ান না, ওনাকে বিরোধী নেত্রীও হতে দেবে না লোকে। ভবানীপুরেও লাস্ট ইলেকশনে 8টা ওয়ার্ডের মধ্যে 5টা ওয়ার্ডে হেরেছেন। ফিরহাদ হাকিমের 3টে ওয়ার্ড থেকে রোহিঙ্গা আর ভুয়ো ভোট দিয়ে মেকআপ করেছেন। পরাজয় অবশ্যম্ভাবী, 2026-এ বাঁচতে পারবেন না। এই জন্য এই সমস্ত নারকীয় অত্যাচার করছেন মানুষের ওপর। তৃণমূল কংগ্রেস না করলে কারুর নিরাপত্তা নেই এই বাংলায়। হিন্দু হোক, মুসলিম হোক, শিখ, খ্রিস্টান, ইসাই, যে কোনো ধর্মের হতে পারে, কারুর নিরাপত্তা নেই। পিসি ভাইপো আর তৃণমূলের গুন্ডা বাহিনী ছাড়া এই বাংলার বুকে সে যে কোনো ধর্মের লোক হোক না কেন, কারুর কোনো নিরাপত্তা নেই। শুধুমাত্র তৃণমূলের দালালি করলে, জোচ্চুরি করলে, ধর্ষণ করলে তাদের নিরাপত্তা আছে, ধর্ষকদের নিরাপত্তা আছে। সেই জন্য তৃণমূল কংগ্রেস সরকারের টালা থানার ওসি গ্রেপ্তার হয় ধর্ষণের প্রমাণ লোপাটের অভিযোগে। তারা ওখানে যে মুসলিমকে আক্রমণ করেছেন, তিনি রাষ্ট্রবাদী কতটা এটাই জানতে আক্রমণ করেননি। তিনি প্যান্ট খুলে যেটা যাচাই করতে চেয়েছেন সেইখানকার লোকরা, তারা দেখতে চাননি প্যান্ট খুলে যে সেই যৌনাঙ্গটা মুসলিম যৌনাঙ্গ কিনা। তারা প্যান্ট খুলে দেখতে চেয়েছিলেন যে যৌনাঙ্গের ওপর তৃণমূলের ছাপ দেওয়া আছে কিনা। তাহলেই উনি হয়তো তৃণমূলের ভোটার, কারণ মুসলিমরা তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এটা কার্যত পরিষ্কার হয়ে গেছে। আর মুসলিমই মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের মাটি থেকে সরিয়ে দেবে, এটাও মমতা বন্দ্যোপাধ্যায় জেনে গেছে। দেখুন, জয় বাংলাটাও ধার করা, তৃণমূল কংগ্রেস দলটাও ধার করা দল, সবটাই ওদের ধার করে চলে, নিজস্বতা বলে ওদের কিছু নেই। তাই আমি মনে করি এরকম দলকে মানুষ এই মাটি থেকে প্রত্যাখ্যান করবে ঠিক, কিন্তু নির্দিষ্টভাবে এই দল মুছে যাবার পর এদেরকে এই দলটা যে কেউ করতো সেটা বলতেও হয়তো আগামী ভবিষ্যতে যারা কিছু বাঁচে খুঁচে তৃণমূল থাকবে তারাও লজ্জা পাবে। না না, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভোট ব্যাংকটা একটা ভয়ানক জিনিস। মমতা বন্দ্যোপাধ্যায় এখন ফোবিয়ায় ভুগছেন। এমনিতে কদিন আগে পর্যন্ত তিনি ওই ঘুমোতে, শুতে, জাগতে শুভেন্দু অধিকারীর নাম জপ করতেন। ওই 1956 ভোটে হেরে যাওয়ার যন্ত্রণাটা তিনি ভোগ করেন প্রতি মুহূর্তে। বাদ দিন, ব্যাপারটা হচ্ছে একটি ডিবেট শোতে রাস্তার মধ্যে ওপেন ফোরামে যেভাবে আক্রমণ করা হলো, আমি খুব হ্যাপি। এই ব্যাপারে হ্যাপি যে মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নিচ্ছেন তিনি পরাজিত হতে চলেছেন 2026-এ। তিনি এতদিন পর্যন্ত সনাতনীদের পেটাতো তার পুলিশ, এখন রাষ্ট্রবাদী মুসলিমদেরও পেটাচ্ছে। আরে পুলিশ পেটায়নি, তার পুলিশ ওই চটি পুলিশ পেটাচ্ছে, তার ওই রোহিঙ্গা বাহিনী পেটাচ্ছে। ওই যতগুলো লোক আক্রমণ করেছে তাদেরকে হয়তো আপনি খুঁজলে দেখতে পাবেন তার মধ্যে কয়েকটা বাংলাদেশিও বেরিয়ে যেতে পারে। আর সবথেকে বড় কথা, রাজ্যসভার সাংসদ করে পাঠিয়েছিলেন আহমেদ হাসান ইমরান। তিনি কে? সিমি জঙ্গি নেতা হিসেবে অভিযুক্ত, সিমি জঙ্গি অ্যাক্টিভিস্ট হিসেবে অভিযুক্ত। তাকে রাজ্যসভার সাংসদ করে পাঠিয়েছিল তৃণমূল কংগ্রেস, আপাত মস্তক একটা দেশদ্রোহী দল। দেখবেন যখন ওই দোকানে পোলট্রির মুরগিগুলো আসে তার গায়ে স্ট্যাম্প মারা থাকে, কোনটা বিক্রির মাল, কোনটা লটের মাল, এরকম স্ট্যাম্প মারা থাকে। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা যারা মুসলমান রয়েছেন, যারা তাদের ব্লক ভোট ব্যাংক, এখন তাদের প্রতি এতটাই অবিশ্বাস তৈরি হয়েছে, তাই সেই সমস্ত মুসলিমদের হয়তো ওই প্যান্ট খুলে যেটা দেখতে চেয়েছেন ওই যৌনাঙ্গে হয়তো স্ট্যাম্প মেরে রেখে দিয়েছে। এখন চেক করতে চাইছে কোনটায় স্ট্যাম্প আছে আর কোনটায় স্ট্যাম্প নেই, ওই জন্যই এইভাবে আক্রমণ করলে। মমতা ব্যানার্জি কি, উনি বলুক উনি হিন্দু না মুসলমান, আমরা তো প্রশ্ন করছি না। আমরা খালি এইটুকু জিজ্ঞেস করছি উনি কি। টাইটেলে বন্দ্যোপাধ্যায়, এদিকে চলছে মুসলিম তোষণ। আমরা মুসলিম তোষণের বিরোধিতা করছি না, কারণ সেকুলারিজমের ভিত্তিতে যদি দেশ হয়ে থাকে তাহলে মুসলিম তোষণকে, মানে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে তোষণ কেন করা হবে, এই প্রশ্নটা